সেদিন যদি তার পালকি রাস্তা বদল না করত, তাহলে হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাই হতো না বন্দে মাতরম। 1873 সালের 15 ডিসেম্বর সন্ধ্যা, যখন বহরমপুরে নিযুক্ত মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পালকিতে চড়ে বাড়ি ফিরছিলেন, তিনি জানতেন না যে পালকি বহনকারীরা রাস্তা না ধরেই স্কোয়ার ফিল্ড পার হয়ে যাবে। এবার সেই সময় সেখানকার সেনানিবাসের কমান্ডিং অফিসার কর্নেল ডাফিনের নেতৃত্বে স্কোয়ার ফিল্ডে ব্রিটিশ সৈন্যদের মধ্যে একটি ক্রিকেট ম্যাচ খেলা চলছিল। তাই যখন বঙ্কিমচন্দ্রের পালকি সেখানে এসে পড়ল, তখন সেটি তাদের খেলায় বাধা সৃষ্টি করল এবং সংঘর্ষের কারণ হয়ে দাঁড়াল। কর্নেল ডাফিন ক্রোধের বশে পালকি থামিয়ে বঙ্কিমবাবুকে টেনে নামিয়ে নিলেন এবং তার দিকে 4-5টা ঘুষিও মারলেন। মাঠের ঝগড়ায় বঙ্কিমবাবু অত্যন্ত অপমানিত হলেন, তাও যখন তিনি একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছিলেন। এই ঘটনাটি ব্রিটিশ এবং ভারতীয় উভয়ের চোখের সামনেই ঘটেছিল। পরের দিন 1873 সালের 16 ডিসেম্বর বঙ্কিমবাবু কর্নেল ডাফিনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করলেন। সাক্ষীদের ডাকা হলো, তাদের অনেকেই সরে দাঁড়ালেন, কিন্তু রাজা যোগীন্দ্র নারায়ণ রায় এবং দুর্গাচরণ ভট্টাচার্য সহ বেশ কয়েকজন তার পাশে এসে দাঁড়ালেন। 1874 সালের 12 জানুয়ারি আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি ঘোষণা হল। বিচারক বঙ্কিমচন্দ্রকে মামলা প্রত্যাহার করে নিতে বললেন। বঙ্কিমবাবু রাজিও হলেন, কিন্তু একটি শর্তের পরিবর্তে। কর্নেল ডাফিনকে আদালতে সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কর্নেল ডাফিন মাথা নিচু করে 1000-এরও বেশি লোকের সামনে ক্ষমা চাইলেন, কিন্তু এই বিষয়টি কিছু ব্রিটিশকে ক্ষুব্ধ করে তুলল। তারা বঙ্কিমবাবুকে গোপনে হত্যা করার ষড়যন্ত্র করতে থাকল। রাজা যোগীন্দ্র নারায়ণ রায় বিপদ বুঝতে পেরে বঙ্কিমবাবুকে লালগোলায় এসে থাকার জন্য আমন্ত্রণ জানালেন। মন্দির ঘেরা একটি গেস্ট হাউসে বসবাস করতে করতে বঙ্কিমবাবু মনে একটি কেবল প্রশ্ন আসছিল, আমি দেশের জন্য কি করতে পারি? 1874 সালের 31 জানুয়ারি রাতে বঙ্কিমচন্দ্র লালগোলায় বসে বন্দে মাতরম লিখলেন। এটি কেবল একটি গানই ছিল না, বরং ভারতের হাজার হাজার বিপ্লবীদের জন্য অনুপ্রেরণাও ছিল। এরপর তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ প্রকাশিত হল, যার মধ্যে বন্দে মাতরম ছিল একটি অন্যতম পাঠ। 1882 সালে যখন এই বইটি সম্পূর্ণরূপে প্রকাশিত হল, তখন ব্রিটিশ সরকার এই বিপ্লবী চেতনায় খুব অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। ব্রিটিশরা তাকে তীব্র মানসিক চাপ দিতে শুরু করলেন। উপন্যাসের একটি উল্লেখযোগ্য অংশ পরিবর্তনের দাবিও জানিয়ে বসলেন। অবশেষে বঙ্কিমবাবু এই উপদ্রব সহ্য করতে না পেরে 1885 সালে স্বেচ্ছায় অবসর নিতে বাধ্য হলেন। আজও প্রায় 145 বছর পরেও আমরা যতবার বন্দে মাতরম গানটা শুনি, ততবারই আমাদের হৃদয়ে আবেগ এবং দেশপ্রেম জাগ্রত হয়, তাই নয় কি?